দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবসর প্রসঙ্গ ঘিরে। ক্ষমতায় আসার পর থেকেই বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে কী চলছে তা বোঝা যেমন কঠিন হয়ে উঠেছে, তেমনি আরও বড় প্রশ্ন, কেন হঠাৎ অবসর নিতে চান দলের শীর্ষ এই নেতা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, আমি খুবই ক্লান্ত, কাউন্সিল পর্যন্ত থাকছি, এরপর অবসর নিতে চাই, বয়স হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছি। কাউন্সিল করে আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ। আমার বহুত বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছি, এখন ইটস বেটার টু রিটায়ার ফ্রম পলিটিক্স। এটা কি শুধুই শারীরিক ক্লান্তি নাকি গভীর রাজনৈতিক সংকেত? মির্জা ফখরুল বিষয়টিকে স্বাভাবিকভাবে উপস্থাপন করলেও দেশের সচেতন মহল সেটিকে এত সহজভাবে নিচ্ছে না। প্রশ্ন উঠেছে, তিনি কি সত্যি অসুস্থ, নাকি দলের ভেতরে চলছে অদৃশ্য কুন্দল, নাকি কোনো চাপ বা পরিকল্পিত কৌশল? তুলনায় আসছে অন্য উদাহরণ। রাজনৈতিক অঙ্গনে এমন অনেক নেতাই আছেন যারা শারীরিকভাবে দুর্বল হয়েও রাজনীতিতে সক্রিয়। যেমন সুনামগঞ্জ ২ আসনের বিএনপি নেতা মোহাম্মদ নাসির চৌধুরী, যিনি শারীরিকভাবে চলাফেরায় সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, মির্জা ফখরুলের অবসর কি শুধুই শারীরিক কারণে? দলের ভেতর কি বাড়ছে অন্তর্দ্বন্দ্ব? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিএনপির অভ্যন্তরীণ কুন্দলেরই ইঙ্গিত হতে পারে। কারণ দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কঠিন সময়ে জেল জুলুম সহ্য করেছেন, অথচ দল ক্ষমতায় আসার সময়ই তিনি সরে দাঁড়াতে চাইছেন। এটা কি মূল্যায়নের অভাব, নাকি সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব? দলের ভেতরে নতুন কিছু নেতার প্রভাব বাড়ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে সালাউদ্দিন আহমেদের নাম সামনে আসছে বেশি করে। অভিযোগ রয়েছে, তিনি দেশে ফেরার পর থেকেই দলীয় কার্যক্রমে তার প্রভাব বেড়েছে। মিডিয়ায় তার উপস্থিতিও বেশি দেখা যাচ্ছে, ফলে ফখরুল কিছুটা আড়ালে চলে যাচ্ছেন। বিএনপির একটি অংশ মনে করছে, ফখরুলের অবসরের পেছনে সালাউদ্দিন আহমেদের ক্ষমতার ভারসাম্যর পরিবর্তনই মূল কারণ। তাহলে কি এটি স্বেচ্ছা অবসর, নাকি চাপের ফল? এই মুহূর্তে স্পষ্ট করে কিছু বলা না গেলেও রাজনৈতিক বিশ্লেষণে ইঙ্গিত মিলছে বিষয়টি মোটেও সাধারণ নয়। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত কি? মির্জা ফখরুলের অবসর স্বাভাবিক সিদ্ধান্ত, নাকি দলের ভেতরের গভীর সংকট? আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।